শুরুতেই একটা সতর্কবার্তা দিয়ে রাখি, পুরো ভিডিওটা না দেখে হুট করে মাঝপথে ভেবে বসবেন না যে আপনি সব বুঝে গেছেন। যদি অর্ধেক বুঝে কাজ শুরু করেন তবে ফল কিন্তু উল্টো হতে পারে, তাই সাবধান। আপনার মনের গভীরে একটা গোপন বাসনা পোষেন, তাই না? একটা তীব্র আকাঙ্ক্ষা, সেও ঠিক আপনার মতোই আপনার ভেতরে ডুবে যাক। যেভাবে আপনি আপনার অন্তরের প্রতিটি কোণে তাকে লালন করছেন, যেভাবে তাকে নিয়ে আপনার ঘোর লাগা দিনগুলো শুরু হয় আর শেষ হয়, আপনি কি চান না সেও ঠিক একইভাবে আপনার ভাবনায় বিভোর থাকুক? আমি জানি আপনি সেটাই চান। আপনি চান সে আপনাকে নিয়ে কল্পনা করুক, আপনাকে নিয়ে স্বপ্ন বুনুক। আপনি হাজারো কাজের ব্যস্ততার মাঝেও যেমন তার স্মৃতি থেকে বেরোতে পারেন না, আপনি চান তার দুনিয়াটাও আপনাকে কেন্দ্র করেই ঘুরুক। কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলছে, তাই না? আপনার মনে হয় আপনি যতটা ভাবেন সে তার অর্ধেকও আপনাকে নিয়ে ভাবে না। সে যেন আপনার এই অনুভূতির মূল্যই বোঝে না। যদি এটাই আপনার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকে, তবে আজ আমি আপনাকে কথা দিচ্ছি, নিজেকে তৈরি করে নিন। আজকের পর থেকে গল্পটা বদলে যাবে। আজকের পর থেকে সেও আপনার জন্য ঠিক ততটাই ছটফট করবে যতটা আপনি করেন। সেও আপনার ভাবনার জালে এমনভাবে আটকে যাবে যে বের হওয়ার পথ পাবে না। এই ম্যাজিকটা ঘটানোর জন্য আমি মাত্র 3টি গোপন পয়েন্ট বলবো। চলুন জীবনের এই নতুন অধ্যায়টা শুরু করি। নাম্বার 1, তুমি এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছো। তোমার যাবতীয় ভাবনা তাকে কেন্দ্র করে। থাক, সেটাকে তো আর পরিবর্তন দুম করে করা যায় না, কিন্তু তোমাকে দেখাতে হবে তুমি এক জায়গায় কেন্দ্রীভূত নও। কিভাবে, তাই তো? যে কিভাবে তুমি তাকে দেখাবে, আর কেনই বা দেখাবে? এটা দেখালে কি হবে? ওয়েট বলছি। আগে বলি কেন দেখাবে। কারণ প্রত্যেকটা মানুষ চায় আমার মনের মানুষ আমার ভেতরে ডুবে থাক, 24টা ঘন্টা আমাকে নিয়ে ভাবুক, শুধু আমি 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 ছাড়া তার জীবনে আর কোনো কিচ্ছু যেন না থাকে দামি। এটা বাস্তবতা। যখন সে দেখবে তুমি ছড়িয়ে যাচ্ছ, তুমি অনেক কিছুকে নিয়ে ভাবছ, তার অটোমেটিকভাবেই মনে হবে সে কেন আর আগের মতো নেই। সে কেন এত কিছু নিয়ে ভাবছে? সে কি তাহলে... আর যখনই তার মনে হবে তুমি আর আগের মতো নেই, সে তখন আগের মতো থাকতে পারবে না। সে তোমার ভেতরে ডুবতে শুরু করবে, তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। যে মানুষটা এতদিন পর্যন্ত তোমাকে নিয়ে ভাবার সময় পাচ্ছিল না, সেই মানুষটার হাতে অন্য কিছু ভাবার সময় থাকবে না। কিন্তু দাদা, কথা হচ্ছে আমি এমন কি করব? বিশেষ কিচ্ছু করার দরকার নেই। এতদিন পর্যন্ত যেটা করনি, এবারে সেটা করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করো তো? করো নিশ্চয়ই। তার সঙ্গে ফোনে কথা হয়, দেখা হয়? যদি কিছু একটা হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা ফোনে কথা, সামনে কথা, তাহলে কথার ধরনটাকে পরিবর্তন করো। নিজেদেরকে নিয়ে গল্প বলাটাকে কম করে দিয়ে অন্যদেরকে নিয়ে গল্প বলতে শুরু করো। বিশেষ বন্ধু বান্ধবদের গল্প, ভাই বোনদের গল্প, জীবনের অন্যান্য গল্প। তুমি যেখানেই থাকো না কেন, মোবাইলটাকে তো সঙ্গে নিয়েই বাইরে যাও। বন্ধুদের সঙ্গে ছবি তুলে কখনো সেই ছবিগুলোকে বিশেষ ক্ষেত্র ছাড়া পোস্ট করো কি? এবারে করো। চোখের সামনে যেটা সুন্দর বলে মনে হচ্ছে সেটাকে ক্যামেরাতে বন্দি করো, ফেসবুকে পোস্ট করো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, আর তার সঙ্গে তোমার মনের ভালোবাসা মিশিয়ে বেশ কয়েকটা লাইন লিখবে। না, মনের মানুষকে নিয়ে নয়, তোমার তোলা ছবিটাকে কতটা তোমার ভালো লেগেছে সেটাকে নিয়ে লিখবে। কেন এই ছবিটা পোস্ট করলে সেটাকে নিয়ে লিখবে। এতে কি হবে, তুমি ধীরে ধীরে নিজেকে ছড়িয়ে দিতে পারবে যে তুমি এক জায়গায় সীমাবদ্ধ নও। তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো আছো, এই প্রকৃতিতে তুমি ভালো আছো, তুমি খুব ভালো আছো। ভালোবাসার মানুষকে নিয়েও তুমি ভালো আছো, কিন্তু ভালোবাসার মানুষ ছাড়াও তোমার ভালো থাকার আরও অনেকগুলো অঙ্গ আছে। আর যে মুহূর্ত থেকে তার মাথায় ঢুকে যাবে যে ও ছাড়াও তোমার জীবনে আরও অনেক কিছু দামি দামি জিনিস আছে, তখন তুমি সত্যি হতবাক হবে। সে তোমাকে নিয়ে ভীষণভাবে ভাবতে শুরু করবে, কারণ একটা অচেনা মানুষকে সে চিনতে শুরু করবে। এখান থেকেই একটা ম্যাজিক শুরু হবে, যে ম্যাজিকটার তুমি অপেক্ষা করছো। বেশি বোঝার দরকার নেই, শুধু স্টেপ 1 ফলো করো। চলো স্টেপ 2-এ চলি। এতদিন পর্যন্ত অনেক কিছু হয়েছে, ঝগড়া, অশান্তি। এবার থেকে তাকে সন্দেহ করাটা বন্ধ করো। খুব সন্দেহ করো তো? প্রত্যেকটা মানুষ করে। তুমি ভাবছো তুমি একাই করো? না, যারা ভালোবাসে তারা মনের মানুষকে কোথাও না কোথাও অল্প বিস্তর সন্দেহ করে থাকে, আর এই সন্দেহের জায়গাগুলোকে তুলে ধরতে থাকে।
প্রত্যেকটা রিলেশনের ভেতরে এমন একজন দুজন অদৃশ্য মানুষ থাকে যাদেরকে হিংসা করে, ভীষণ হিংসা করে সেই মানুষগুলোকে, যে মানুষগুলোকে কোথাও না কোথাও আমরা ভয় পাই। রিলেশনে ঢুকে যাবে না তো, রিলেশনে চলে আসবে না তো, আমাদেরকে আলাদা করে ও ভেতরে ঢুকে যাবে না তো। ওই মানুষগুলোর গল্প আমরা কথায় কথায় বলতে থাকি, আলোচনা করতে থাকি। অপছন্দ, ভীষণ অপছন্দ। আমরা চাই না ওই মানুষগুলোকে নিয়ে কথা বলতে, আমরা চাই না ওর মুখ থেকে ওই মানুষটার কথা শুনতে, তবুও আলোচনায় চলেই আসে সেই মানুষগুলো। এবারে তুমি আর ওই মানুষের আলোচনা শুনে জ্বলবে না। যখন ও ওই মানুষের কথা বলতে চাইবে তখন ওকে বলতে দাও। যদি বলতে না চায়, নিজে শুনতে চাও, ওই মানুষগুলোর কথা শোনো, যে মানুষগুলোর কথা শুনতে তোমার ভালো লাগে না, যে মানুষগুলোর কথা শুনলে ভেতরটা একটু জ্বালা জ্বালা করে, ওদের কথা শোনো, ওদের কথা জানতে চাও। তুমি ভাবছো হিতে বিপরীত হতে পারে? না, এই বিপরীতটাতে একটা অনেক বড় হিত হবে। যে মানুষটা তোমাকে কখনো এই মানুষগুলোর গল্প মন প্রাণ দিয়ে শোনাতে চাইলেও শোনাতে পারেনি, কোথাও একটা ভয় পেয়েছে, সেই মানুষটা হতবাক হয়ে যাবে এবং তোমাকে নতুনভাবে পেতে শুরু করবে, তোমাকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবে। সেই চেনা গন্ধ, চেনা বর্ণ সে আর দেখতে পাবে না। সে ভীষণভাবে তোমার ভেতরে ডুবতে শুরু করবে, তোমাকে খুঁজতে শুরু করবে। এটা মনস্তত্ত্ব। করতে পারবে? সেই জ্বালা ধরিয়ে দেওয়া মানুষগুলোর গল্প শুনতে পারবে হাসি মুখে? যদি পারো, খেলার শেষে, বেলার শেষে একটা মজবুত রিলেশন তৈরি হবে। প্রথম কথা, সেই মানুষগুলো তোমার শত্রু নয়। আর দ্বিতীয় কথা, তোমার মনের মানুষ যে তোমাকে নিয়ে ভাবে না, সে এত বেশি তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে যেটা তোমার কাছে অত্যাচার বলে মনে হতে পারে। তোমার মনে হতে পারে যে এই লোকটা তোমার মনের মানুষকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে। তোমার মনের মানুষ তোমাকে ছাড়তে চাইবে না, পাগলের মতো ধরে রাখতে চাইবে। ম্যাজিক, মিরাকেল, উটপাটাং জ্যোতিষ তারা আছে না, তারাও এই ধরনের মিরাকেল ঘটাতে পারবে না। 3 নাম্বার স্টেপ, আজকের লাস্ট স্টেপ। লাইক করতে ভুলেছো যদি, প্লিজ লাইকটা করো। তোমার লাইকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ভাই কেন বুঝতে চাও না? সাবস্ক্রাইব যদি না করেছো, প্লিজ করো। একটা রিলেশন তোমাতে আমাতেও ভাই বোন কিংবা দাদা ভাইয়ের মতো তৈরি হোক। চলো 3 নাম্বার পয়েন্টে যাই। একদম ছোট্ট, সহজ, সরল একটা পয়েন্ট। নিজেকে একটু চেঞ্জ করো এবার। অনেক হয়েছে, একটু চেঞ্জ করো প্লিজ, একটু চেঞ্জ করো। দরকার মাঝে মাঝে নিজেকে পরিবর্তিত করা দরকার। কাটো না চুলগুলো একটু ছোট করে, কিংবা রাখো না একটু লম্বা চুল, ক্ষতি নেই তো, বেশি দিনের জন্য নয়। কি আছে চশমা পরলে, ক্ষতি নেই তো, ক্ষতি তো নেই। আরে লাল কালার ভালো লাগে না তো কি হয়েছে, 2-1টা লাল ড্রেস থাকতে পারে। একটু পরিবর্তন দরকার। নিজেকে একটু নতুনভাবে দেখো না। আমি বলছি না নিজেকে নতুনভাবে দেখতে গিয়ে উগ্র আধুনিক হয়ে যাও, ফাটা জামাকাপড় পরে নাও বা আধুনিকতার নামে উশৃঙ্খল হয়ে যাও, বলছি না। নিজের লুকটাকে একটু পাল্টাও, নিজের চেহারাটাতে একটু চাকচিক্য নিয়ে এসো। দেখো না কিভাবে নিজেকে সাজালে ভালো লাগবে নিজের। একটু চেঞ্জ করো না। আমি একসময় রবীন্দ্রসঙ্গীত শুনতাম না, এখন দিনরাত শুনি, ভালো লাগে। বছরের পর বছর শুনছি, ভালো লাগে। তা যদি একটু নজরুল গীতি শুনি, একটু যদি আধুনিক গান শুনি, মাঝে মাঝে যদি 2-1টা অখাদ্য পুরুলিয়ার গান শুনেও নিই, ক্ষতি কি? একটু পাল্টাও, নিজের চিন্তাভাবনাগুলো একটু পাল্টাও। একটু বই পড়ার অভ্যেস তৈরি করো, নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো। দেখো চেহারাতে পরিবর্তন আসবে, মনে পরিবর্তন আসবে, কথাবার্তাতে পরিবর্তন আসবে। 2-4টে লাইন নিজের জন্য লেখো, প্লিজ লেখো। চিন্তাভাবনাগুলো পাল্টাক, কথাবার্তার ধরনটা পাল্টাক। কথায় কথায় রাগ করাটা বন্ধ করো। যুক্তিবাদী হও, অযুক্তি কুযুক্তি দিও না। মানসিকভাবে, শারীরিকভাবে অল্প একটু নিজেকে পরিবর্তিত করো, কারণ এই পৃথিবী তোমাকে নতুন রূপে, নতুন বসন্তে দেখতে চায়। একটু নতুনভাবে তার সামনে গিয়ে দাঁড়াও না। গেম চেঞ্জ হবে, সে তোমাকে নতুন করে পাবে, তুমিও নিজেকে নতুন করে পাবে। আর ভালোবাসাটা এত মজবুত হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। করে দেখো, উপকার হবে রে বাবা, হবে উপকার, আমি গ্যারেন্টি দিচ্ছি হবে। ভালো থাকো, ভালোবাসাতে থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। ব্যাস এইটুকুই তো চাই। ছোট্ট ছোট্ট একটা করে জীবন। কষ্ট পেয়ে কেন কাটাবে? কাঁদতে কাঁদতে কেন নষ্ট করবে? হাসি মুখে চলো, সবাই মিলে জীবনটা কাটিয়ে দিই। কি জানি পরজন্ম বলে কিছু আছে কিনা, কি জানি পরের জন্মে মানুষ হব কিনা। এই জন্মটাকে বেকার যেতে দেব না। জয় হিন্দ। আমি আজকে তোমাকে কষ্ট দিলাম, কিন্তু তোমার কাছে আজকে আমি ক্ষমা চাইব না যে তোমাকে কষ্ট দিয়েছি বলে, কারণ এটাই বাস্তব, এটাই বাস্তব সত্য। তাই যদি মাথাটা ভীষণভাবে গরম হয়ে গেছে, তাহলে এরকম একটা ছোট্ট ফ্যান নিয়ে নিতে পারো। আমার যেমন ভিডিও বানাতে বানাতে মাথা গরম হয়ে যায়, তাই মুখের সামনে এটা নামানো থাকে যাতে আর ঘেমে না যায়। তুমি চাইলে সেই রকম একটা ফ্যান নিয়ে নিতে পারো। প্লিজ আমাকে দোষারোপ করো না, কারণ আমি তোমাকে নিজের ভাই বা বোনের মতো মনে করি। আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি, আমি চাই না তুমি সেই ভুলগুলো করো। আর যদি তুমি আমার মতো পড়তে পড়তে শিখতে চাইছো, তাহলে শেখো, আমার আর বলার কিছু নেই, কারণ আমি তো পড়তে পড়তেই শিখেছিলাম।